চট্টগ্রামে প্রথম টি-20তে রেকর্ড রান তাড়া করে জিতল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে টাইগাররা। রিপন মণ্ডলের খেলা দেখতে 275 কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রামের রিপনের বাবা ও বন্ধুরা ছেলের স্বপ্ন পূরণে খুশি পরিবার। তামিম ইকবালের উদ্যোগে চট্টগ্রামে শুরু হলো বল বয় কালচার। 22 জন ফিউচার স্টারের হলো সুযোগ। রাগ অহংকার বিসর্জন দিবেন তামিম, হুকুম নয় ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করবেন মিস্টার খান। হামজা সমিতদের কোচিং লিস্টে ঢুকে পড়লেন দেশিরা। 300 জনের তালিকা নেমে এলো 30-এ। বাছাই প্রক্রিয়া নিয়ে উৎকণ্ঠা সমর্থকদের। স্বাগত কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে প্রথম টি-20তে বাংলাদেশের বিরচিত জয়। বৃষ্টি বাধা ও আলোক স্বল্পতার ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 182 রান সংগ্রহ করে। জবাবে হৃদয়দের ব্যাটিং নৈপুণ্যে জয় পেয়ে যায় টাইগাররা। বিস্তারিত রিপোর্টে। 183 রানের বিশাল লক্ষ্য, গ্যালারিতে হাজারো উৎকণ্ঠিত চোখ। সবার মনে একটাই প্রশ্ন, পারবে কি বাংলাদেশ? আলোক স্বল্পতা, ঝোড়ো বাতাস আর মাঠের চরম নাটকীয়তা নিউজিল্যান্ডকে স্তব্ধ করে দিয়ে চট্টগ্রামের আজকের দিনটা শুধুই টাইগারদের। ওয়ানডে সিরিজের পর টি-20তেও আধিপত্য লিটনদের। শুরুটা হলো 6 উইকেটের দাপুটে এক জয়ে। 2025-এর পর এত রান তাড়া করে টি-20তে জেতেনি বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুতেই ঘোর অন্ধকার। সাইফ হাসান ফিরলেন মাত্র 17 রানে, পাহাড় সম লক্ষ্য, অথচ উইকেটে নেই কোনো ছন্দ। ওপেনার তানজিদ তামিম যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। 24 বলে 20 রান করে যখন ফিরলেন, পরাজয় যেন তখন সময়ের ব্যাপার। এমনকি অভিজ্ঞ লিটন দাসও পারলেন না ত্রাতা হতে। 15 বলে 21 রান করে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক। গ্যালারিতে তখন পিন পতন নীরবতা। কিন্তু আসল নাটক তো তখনও বাকি। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শুরু হলো তাওহিদ হৃদয় আর পারভেজ হোসেন ইমনের লড়াই। খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন এই দুই তরুণ তুর্কি। কিউই বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। ইমন ফিরলেও শেষ দিকে শামীমকে নিয়ে ঝলক দেখান হৃদয়। এই দুই ব্যাটারের কল্যাণে 6 উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে সর্বোচ্চ 51 রান আসে তাওহিদ হৃদয়ের কাছ থেকে। শামীম অপরাজিত ছিলেন 31 রানে। ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানের গৌরবকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেল এই দুই তরুণের দাপুটে ব্যাটিং। এর আগে কিউইদের শুরুটাও ছিল ঝোড়ো। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাওহিদ হৃদয় সেই রকেট গতির থ্রো সরাসরি স্ট্যাম্প ভেঙে দিলে উল্লাসে ভাসে গ্যালারি। কিন্তু ক্লার্ক আর ক্লিভারের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লেতে 50 রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ম্যাচের লাগাম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, ঠিক তখনই দৃশ্যপট বদলে দিলেন ঋষাদ। টানা 2-4 হজমের পর রবিনসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিলেন মধুর প্রতিশোধ। এরপর ক্লিভার ও ক্লার্ককে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ফেরান ঋষাদ। তানজিম সাকিব আর শরীফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেও শেষ 5 ওভারের কল্যাণে 182 রানের বড় পুঁজি গড়েছিল নিউজিল্যান্ড। অভিষেক ম্যাচে রিপন মণ্ডল উইকেট শূন্য থাকলেও লড়েছেন জানপ্রাণ দিয়ে। তবে আজকের দিনটা ছিল কেবল দুই নায়কের, হৃদয় আর শামীম, যাদের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের পাহাড় ধসিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। আরমান হাসান, কালবেলা। স্বপ্নের মতো জাতীয় দলে অভিষেক হলো পেসার রিপন মণ্ডলের। রিপনের ইয়র্কারগুলোর প্রশংসিত হচ্ছে ব্যাপকভাবে। এই ক্রিকেটারের বাবা গাজীপুর থেকে চট্টগ্রামে গেলেন রিপনের প্রথম ম্যাচ দেখতে। সেখানে রিপনের বাবা, বন্ধু, স্বজনরা কালবেলার কাছে অভিব্যক্তি তুলে ধরেন। বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেক হয়ে গেল রিপন মণ্ডলের। পেসার রিপন মণ্ডলের বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এলো এক মাইক্রোবাসে করে গাজীপুর থেকে চট্টগ্রামে। উদ্দেশ্য রিপনের অভিষেক ম্যাচ মাঠে বসে দেখবেন। মনে অপার আনন্দ। তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। রিপন মণ্ডলের বাবা বাবু মণ্ডল তাই আজ অনেক খুশি। ছেলেকে কাছ থেকে দেখবেন লাল সবুজ জার্সিতে। যদিও রিপন বাংলাদেশ দলের হয়ে এর আগেও খেলেছেন, সেটা অনূর্ধ্ব 23 দলে এশিয়ান গেমসে। স্টেডিয়ামে ঢোকার আগে কালবেলার সঙ্গে কথা বলে গেল রিপনের পরিবার, আপনজন ও বন্ধু বান্ধবরা। আমি রিপন ভাইয়ের খালাতো ভাই। ফ্রেন্ড, বাবা, আমি ভাইরা, ছোটবেলার বন্ধু, ভাইরা, বন্ধু। না, রিপন মণ্ডল আমাদের খুব অত্যন্ত কাছের একজন ছোট ভাই। সবসময় অত্যন্ত পরিশ্রম করে, ভালো কিছু করার জন্য, দেশের জন্য খেলার খুব ইচ্ছা।
সে ভালো খেলে, ভালো খেলবে, শুভকামনা থাকবে, প্রত্যাশা থাকবে, দেশের সম্মান বয়ে আনবে, ইনশাল্লাহ শুভকামনা থাকবে। মানুষ হিসেবে সে অনেক ভালো, আমাদের সাথে এই ম্যাচ শেষ করেই আমাদের সাথে সর্বপ্রথম দেখা করে। তো আপনারা দোয়া করবেন যে সে আরও ভালো করতে পারে, তার জন্য শুভকামনা রইল। আমার ছোটবেলার বন্ধু, আমাদের তিনজনেরই বন্ধু, রানিং পরীক্ষা চলতেছে কিন্তু ও মাঠে ক্রিকেট খেলছে, এরকম দিনগুলো গেছে। আর এটা সব থেকে বড় সাপোর্ট ছিল খালুর, মানে ওর আব্বা কখনো ক্রিকেট খেলতে ওরে নিষেধ করে নাই, লেখাপড়ার থেকেও বেশি ফোকাস ছিল ওর ক্রিকেটে, আর এটাকে খালু সবসময় সাপোর্ট করছে। খুব ভালো লাগতেছে, মানে একে রয়েছে ইনশাল্লাহ, তো আশা করছি ফার্স্টটা। হ্যাঁ, সবাই তো দোয়া করতেছে ইনশাল্লাহ যেন ভালো করে, আপনারাও দোয়া করেন। ছোটবেলা থেকে আগে থেকে আগ্রহ খুব, স্কুলও করছে। দেখা গেছে ওর আপনার মানে যে সামনে আপনার মানে আপনি দেখা যাচ্ছে পরীক্ষা আছে, তো সে মানে যে পরীক্ষা বাদ দিয়ে সে মানে আপনার মানে যে মাঠে গেছে খেলতে। মানে আসে না যে পরীক্ষা বাদ দিয়ে ও ক্রিকেট খেলছে, এটা নিয়ে বকাবকি বা রাগারাগি করবে, এটা কখনো খালু করেনি। এদিক দিয়ে উনি ফুল সাপোর্ট দিছে। যদি বলি তাহলে ঠিক ছোটবেলা থেকেই আমরা একসাথে কিন্তু বড় হয়েছি এবং খেলাধুলা করেছি, তো ও একেবারেই খেলা পাগল একটি ছেলে। নাজমুস সাকিব, কালবেলা। দেশের ক্রিকেটে আবারও বল বয় কালচারের শুভ সূচনা হয়ে গেল বিসিবি সভাপতি ও চট্টগ্রামের লোকাল বয় তামিম ইকবালের হাত ধরে। তামিম বল বয় শব্দ নিজের অভিধানে রাখতে চান না। তিনি এই উদ্যোগকে বলছেন ফিউচার স্টার্স প্রোগ্রাম, যার মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটাররা আরও ভালোভাবে মিশে যাবে ক্রিকেটের সাথে। তাদের অভিভাবকরাও আপ্লুত তামিমের এমন উদ্যোগে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের উদ্যোগে আবারও বল বয় কালচার ফিরে এসেছে। তবে তামিম ইকবাল বল বয় শব্দটা পছন্দ করেন না। সব বল বয়দের তিনি ফিউচার স্টার হিসেবে আখ্যা দিয়েছেন। পুরোপুরি নতুন ধারার একটা সংস্কৃতি চালু করেছেন। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20তে দেখা গেল এসব ফিউচার স্টাররা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে, কখনো বা বল কুড়াচ্ছে, নিজেদের স্বপ্নগুলো মনের মধ্যে বুনন করছে। ওরা সবাই এক একজন ফিউচার স্টার, তারা সবাই বয়স ভিত্তিকের ক্রিকেটার। তামিম ইকবাল বলেই দিলেন স্ট্যাটাস দিয়ে, বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগতো না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। আশা করি এই ক্ষুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম, আমিও ছিলাম একজন বল বয়। তামিমের এমন উদ্যোগে অভিভাবকরা আত্মহারা। ক্ষুদে ক্রিকেটারদের বাবা মায়েরা তো তামিমের এমন উদ্যোগে প্রায় কেঁদেই ফেললেন। অনেকেই বলছেন তারা অনেক গর্বিত, তামিম সেরা উদ্যোগটাই নিয়েছে। ভালো লাগতেছে, তামিম ইকবালের এই নতুন উদ্যোগটা আমার খুবই ভালো লাগছে। আসলে সবার তো আর ভাগ্য হয় না, নিজের ছেলের ভাগ্য হয়েছে, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দের, অনেক অনেক অনেক। আমার ছেলে যেরকম একটা চান্স পাইছে, এটা আমার কাছে অনেক ভাগ্যের, কষ্টটা সার্থক লাগতেছে। আমার ছেলে তো এমনিতে অলরাউন্ডার, কিন্তু মুস্তাফিজকে বেশি ফলো করে, তারপর ও হচ্ছে যে ওর লেগ স্পিনার। দেখি ভবিষ্যৎ আল্লাহ কি রাখছে কপালে। তামিম ইকবালকে অনেক ধন্যবাদ, আমার ফেভারিট প্লেয়ার তামিম ইকবাল, ওর বউকেও আমার ভালো লাগে, সেই হিসেবে আমার ছেলে একটা পাইছে, আমার খুবই ভালো লাগতেছে। জন্য ফিউচারে অনেক ভালো কাজ করবে, শিখতে পারবে অনেক কিছু, ওদের থেকে দেখে শিখবে, ইন্সপায়ার হবে যে ও ভবিষ্যতে আরও অনেক কিছু, ওর কোনো কিছু ভুল ত্রুটি থাকলে ওইটাও ঠিক করে নিতে পারবে। এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে আসলে। এটা আমি আমার ছেলে ভিতরে, আমি বাইরে অপেক্ষা করতেছি, এটা আমার জন্য আনন্দ। অবশ্যই ভালো। উনি একজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের, উনি বুঝে ক্রিকেট কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়, উন্নতি করতে হয়। একজন ক্রিকেটারের, মাঠের ক্রিকেটারে বুঝবে যে ক্রিকেট কীভাবে উন্নতি হয়। তো উনি পাইছে বিদায় আজকে আমাদের ছেলেরা বা ভবিষ্যতে যারা আসবে সবার জন্য এটা ভালো। ভবিষ্যতে যে প্লেয়ারগুলো আসবে বল বয় হিসেবে আসবে, ওদের জন্যই ভালো। গার্জিয়ানরা ছেলেদেরকে ক্রিকেট খেলায় এরকম একটা অনুভূতি, এরকম একটা সুযোগের জন্য, এরকম একটা সুযোগ পাইছে, সেই জন্য তো অবশ্যই আনন্দিত। আমার মেয়ে তো চাইলে বড় হওয়ার জন্য, তারপরে মেয়েরা অনেক কষ্ট করে মানুষ করলাম। আমার পছন্দের তামিম ইকবালের নিজে, অবশ্যই ওনার সাথে দেখা করার একটা ইচ্ছা আছে, যদি ভালো দেখা হলে তো ভালোই হবে। পরিকল্পনা তো অনেক থাকে, তবে তামিম ইকবাল বিসিবি সভাপতি হয়ে এই কয়দিনে যে চমক আর বাজিমাত করলেন তা সত্যি মনে রাখার মতো। নাজমুস সাকিব, কালবেলা। বিসিবি সভাপতি হয়ে কেমন চলছে তামিমের যাত্রা? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম আলাপ করেছেন খোলামেলা। বললেন রাগ অহংকার বিসর্জন দিবেন তিনি। নিশ্চিত করেন এখন থেকে প্রশাসনিক হুকুম নয়,
ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করবেন মিস্টার খান। তামিম ইকবাল নামটাই যার কাছে দাপটের শেষ কথা। মাঠের 22 গজে যার ব্যাটে কথা বলতো 4 ছক্কার জোয়ার, সেই তামিম এবার বিসিবির প্রশাসনিক মাঠেও শুরু করেছেন এক নতুন ইনিংস। তামিম একাই লড়ছেন বিসিবির দীর্ঘদিনের স্থবিরতা আর সিস্টেমের বিরুদ্ধে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি যেন এক ভিন্ন মানুষ। ক্রিকইনফোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তামিম সাফ জানিয়ে দিলেন তিনি এখানে হুকুম দিতে আসেননি, এসেছেন কাজ করতে। আর বিসিবির এই দায়িত্ব সামলাতে হলে তাকে বিসর্জন দিতে হবে ব্যক্তিগত সব অহংকার আর রাগ। তামিম শুধু মুখেই বলছেন না, তিনি কাজ শুরু করেছেন দাপটের সাথে। তার লক্ষ্য 3 মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, যেখানে কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে না কোনো রাজনীতির মারপ্যাচ। তামিম স্পষ্ট করেছেন বিসিবির চেয়ারে বসে আবেগপ্রবণ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সিদ্ধান্ত নিতে হবে কেবল বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে। তামিমের এই নতুন মাস্টার প্ল্যান অনুযায়ী ক্রিকেট শুধু বড় শহরের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। তিনি চান বড় বড় কর্পোরেট ব্র্যান্ডের মতো ক্রিকেটের প্রচারণা গ্রামে গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। ক্রিকেটের প্রচার আর প্রসারে কোনো কার্পণ্য করতে রাজি নন এই নবনিযুক্ত সেনাপতি। দিন শেষে 16 কোটি মানুষের আবেগ আর ভালোবাসার নাম ক্রিকেট। ব্যক্তি তামিম কিংবা সভাপতি তামিমের চেয়েও বড় দেশের ক্রিকেট। অহংকার আর ব্যক্তিগত জেদ বিসর্জন দিয়ে যদি সত্যিই ক্রিকেটের স্বার্থকে সবার ওপরে রাখা যায়, তবেই হয়তো হারানো গৌরব ফিরে পাবে বাংলাদেশ। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, আর সেই হাওয়ার নৌকার হাল এখন খোদ তামিম ইকবালের হাতে। আরমান হাসান, কালবেলা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ বাছাই প্রক্রিয়ায় চলছে একের পর এক নাটক। হামজা সমিতদের কোচিং লিস্টে এতদিন ছিল 300 জন, হঠাৎই ওই তালিকা নেমে আসে 30-এ। অবাক করা ব্যাপার হলো এখানে আছে দেশি কোচেরাও, তাই বাছাই প্রক্রিয়া নিয়ে উৎকণ্ঠা বেড়েই চলেছে সমর্থকদের। বিস্তারিত রিপোর্টে। 300 জন বিশ্বমানের কোচের আবেদন কি তবে কেবলই লোক দেখানো? বরুসিয়া ডর্টমুন্ড কিংবা ক্যামেরুনকে বদলে দেওয়া বাঘা বাঘা কোচদের দরজায় দাঁড় করিয়ে রেখে বাফুফে কি তবে আবারও সেই পুরনো দেশি ফর্মুলায় ফিরতে যাচ্ছে? সমর্থকদের মতে বড় বড় বুলির আড়ালে ফুটবল প্রেমীদের চোখে ধুলো দেওয়ার এই আয়োজন আর কতদিন চলবে? প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরী কিংবা সমিত সোমদের ট্যাকটিক্স শেখাবেন ঘরোয়া কোচরা। এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কি হতে পারে? 300 জন হাই প্রোফাইল বিদেশিকে সাইডলাইনে বসিয়ে রেখে কোন জাদুমন্ত্রে 36 জনের শর্ট লিস্টে মিন্টু আর নয়নদের নাম ঢুকে পড়ে? এটা কি স্রেফ কোচ খোঁজা নাকি পয়সা বাঁচানোর কোনো সস্তা ষড়যন্ত্র? বিশ্বমানের আধুনিক ফুটবল বিসর্জন দিয়ে বাফুফে কি তবে আবারও সেই সাশ্রয়ী অজুহাতে ভরসা করবে? বিশেষ কমিটির এই নাটক দেখে সমর্থকদের এখন চরম দুশ্চিন্তা। বাফুফে কি পারবে সব বিতর্ক দূরে সরিয়ে বিশ্বমানের কোনো কোচ নিয়োগ দিতে, নাকি বরাবরের মতো সেই দায়সারা সিদ্ধান্তেই ফুটবল প্রেমীদের স্বপ্ন ভেঙে চুরমার হবে? আরমান হাসান, কালবেলা। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।